দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসে দীর্ঘদিন ধরে জোনাল সেটেলমেন্ট অফিসার না থাকায় গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে দিনাজপুর জোনের আওতাধীন ৩ জেলার ২৩টি উপজেলার সাধারণ মানুষের ওপর। দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসের সামনে থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভুবন সেন। ভুবন সেন, আমরা এই যে বলছিলাম জোনাল সেটেলমেন্ট অফিসার তিনি আসলে কতদিন ধরে নেই, আর তার জায়গায় যে কাজগুলো সেটা কারা করছেন? ২৩টি উপজেলার কথা বলছি, ২৩টি উপজেলার মানুষের তারা তাদের কাজ কিভাবে আদায় করে নিচ্ছেন সেটা আসলে জানতে চাইবো। তানিয়া, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি দিনাজপুর সেটেলমেন্ট কর্মকর্তার কার্যালয়ের সামনে। দীর্ঘ ২ মাসের অধিক সময় ধরে এইখানে জোনাল সেটেলমেন্ট যে কর্মকর্তা তিনি কিন্তু নেই। গত ৩১ মে এই সেটেলমেন্ট অফিসে যারা সেবা প্রত্যাশী রয়েছেন তার সেবা প্রত্যাশী সেই ঊর্ধ্বতন কর্মকর্তার টেবিলে যে কাগজপত্র ছিল প্রয়োজনীয় সেগুলো ছুঁড়ে মারার পর থেকে ৬ আগস্টে কর্মকর্তার বদলি হয়। কর্মকর্তার বদলির পর থেকে এখানে কোনো কর্মকর্তা এখন পর্যন্ত নিয়োগ হয়নি। একজন রয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি রয়েছেন, কিন্তু যে আদেশের যে কাজ সেগুলো কিন্তু বর্তমানে স্থবির হয়ে আছে। যেহেতু এটি একটি জোনাল অফিস, এখানে ২৩টি উপজেলার লোক রয়েছে, যারা সেবা প্রত্যাশী রয়েছে তারা রয়েছে। একজন সেবা প্রত্যাশীর সঙ্গে কথা বলতে চাই। আসলে আপনি তো এই জোনাল সেটেলমেন্ট অফিসে আসছেন, আপনার কাজ কি এবং কতক্ষণ ধরে আছেন? আসছি হলো আমি প্রায় ঘন্টা দুয়েক হবে। অফিসে গেলাম সিএ বললো যে এখন এই মুহূর্তে আমাদের অফিসার নাই, যেহেতু অফিসার নাই আপনি পরবর্তীতে আসেন। নাম্বার দিল যে ফোন দিয়ে আপনি পরবর্তীতে আসেন। এখন কখন কবে সেটেলমেন্ট মানে অফিসার এখানে আসবে, জয়েন করবে, তারপরে আপনার ৪২-এর পর আপনি আবেদন করতে পারবেন। একজন সেবা প্রত্যাশীর সঙ্গে কথা বললাম। এর আগে রানী শঙ্কল থেকে একজন সেবা প্রত্যাশী ছিল, তার সঙ্গে কথা বলছি। তারা কিন্তু এই যে সেবা পাচ্ছেন না, সেবা বঞ্চিত হচ্ছেন, তারা কিন্তু ঘুরে যাচ্ছেন। তবে ভুক্তভোগীরা যেটি বলছেন, তাদের অভিযোগ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরেও মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে তাদের। ফলে অনেকেই বাধ্য হয়ে দালালদের শরণাপন্ন হয়, সবচেয়ে বেশি বাড়িয়ে তুলছে। এই অফিসে অভিযোগ রয়েছে যে অফিসের নিচু স্তরের কর্মচারী থেকে শুরু করে ঊর্ধ্বতন পর্যায়ে কিছু অসাধু কর্মচারীর যোগ সাজসে গড়ে উঠেছে একটি প্রভাবশালী দালাল সিন্ডিকেট, যাদের বিরুদ্ধে বিভিন্ন উপায়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছেন রহরহ। যারা সেবা প্রত্যাশী রয়েছেন তারা কিন্তু এই অভিযোগগুলো করছেন। তবে গত ৩১ মার্চ কাঙ্ক্ষিত সেবা না পেয়ে এখানকার যে সেবা গ্রহীতা রয়েছেন ক্ষোভ প্রকাশ করে ঊর্ধ্বতন কর্মকর্তার টেবিলে কিন্তু একটি ফাইল ছুড়ে মারেন। পরে ৬ এপ্রিল সংশ্লিষ্ট কর্মকর্তার বদলির পর থেকে আরো একদিকে যেমন সাধারণ মানুষের ভোগান্তিতে পড়েছেন, অন্যদিকে সরকারও বিপুল পরিমাণ যে রাজস্ব আয় সেটি থেকে বঞ্চিত হচ্ছেন। তবে এসব অভিযোগের বিষয়ে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারিনি এবং সাধারণ মানুষ এবং সাধারণ যারা সেবা প্রত্যাশী রয়েছেন তাদের যেটি প্রত্যাশা, এই যাতে করে যারা সেবা গ্রহীতা রয়েছেন তারা যাতে হয়রানি না হয় এবং নতুন করে একজন জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা এখানে নিয়োগের দাবি জানিয়েছেন এবং শুধু নিয়োগ করেই নিয়োগের মাধ্যমেই নয়, এখানে যাতে অফিস সেটেলমেন্ট অফিসে যাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত